আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে এই ডিজাইনার ফ্রকটি সেলাই করে দেখাবো। এই ফ্রকটির কাটিং ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। সেলাই কাজ যারা প্রথম থেকে শিখতে চান আর আমার চ্যানেলে আজকে যারা প্রথম তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের পর্বটি দেখার আগে অবশ্যই এই ফ্রকটির কাটিং ভিডিওটি যদি দেখে নেন আজকের পর্বটি বুঝতে আপনাদের সুবিধা হবে। নতুনদের কাজ বোঝার সুবিধার্থে আজকের ভিডিওটির বিভিন্ন বিষয় যতটা সহজ করে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দেবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। এতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি আপডেট ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। ফ্রক সেলাই করার জন্য কুচির যে অংশগুলো রয়েছে সেই অংশের কাজগুলো করে নিচ্ছি। আর এর জন্য আমি কুচির জন্য যে কাপড়গুলোকে কেটে রেখেছিলাম সেই কাপড়গুলোকে আমি জয়েন করে নিচ্ছি, একটির সাথে আরেকটি জয়েন করে নিচ্ছি এবং জয়েন করে নিয়ে এই কাপড়গুলোর কর্নারে কাপড় মুড়িয়ে নিচ্ছি এবং যতটা সম্ভব চিকন করে মোড়ানো যায় ততটা চিকন করে নিয়ে আমি একটি করে সেলাই বসিয়ে দিচ্ছি। এবার আমি এই কুচির কাপড়টি দিয়ে ছোট ছোট করে কুচি লাগিয়ে নেব। সম্পূর্ণ কাপড়টিতে আমি কুচিগুলোকে বসিয়ে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি, ঠিক এভাবে আপনাদেরকে কাজগুলো শিখে নিতে হবে। আপনারা যারা দর্জি বাই 19 চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমার একটি রান্নার চ্যানেলও আছে। সেই চ্যানেলটিকে একটিবার হলেও অবশ্যই যদি ভিজিট করে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে ভালোবাসা যে সাপোর্ট আমাকে এই দর্জি বাই 19 চ্যানেলে দিয়েছেন, আশা করি আমার রান্নার চ্যানেলেও আপনাদের সেই সাপোর্ট আমি পাবো। আর আমার এই নতুন চ্যানেলের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি আপনারা একটিবার হলেও আমার নতুন চ্যানেলটিকে ভিজিট করবেন। এখন আমি ফ্রকের নিচের ঘেরের অংশটি কাজ করব, অর্থাৎ ঘেরের যে নিচে বড় অংশটি রয়েছে সেই অংশটিতে আমি সেলাই করব। আর এর জন্য দুটো পার্ট অর্থাৎ সামন পার্ট এবং পেছন পার্টের যে অংশটি রয়েছে সেই দুটোকে আমি একসাথে করে নিয়ে সেলাই করে নিচ্ছি। অবশ্যই সেলাইটি ডাবল করে দিতে হবে, এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এখন আমি ছোট যে কুচিগুলো করে রেখেছিলাম সেই কুচিগুলোকে এই মাঝের অংশের কাপড়ের সাথে জয়েন করে নিচ্ছি, অর্থাৎ এটা আমার নিচের অংশে আমি জয়েন করে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি। এখানে আমি নিচের যে ছোট ছোট কুচিগুলো রয়েছে সেই কুচিগুলো যেভাবে আমি করে নিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি ফ্রকের কোমরের সাইডে যে কুচিগুলো রয়েছে সেগুলো দিয়ে নিয়েছি। আর একই সাথে আমি বেল্টগুলো সেলাই করে ফেলেছি। আমি আসলে ক্যামেরাটা অন না করেই অফ ক্যামেরাতে এই কাজগুলো করে ফেলেছি, ভুলবশত ক্যামেরা অন না করেই আমি সেলাইগুলো কমপ্লিট করে ফেলেছি। আর এই সেলাইগুলো কিভাবে করতে হয় আমার অন্যান্য যে ফ্রকের সেলাইয়ের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমার একটি মিস্টেকের কারণে আমি এই সেলাইগুলো আপনাদের দেখাতে পারলাম না। একই সাথে আমি ফ্রকের যে বডি পার্টটি রয়েছে সেই বডি পার্টের পেছন সাইডের যে চেন বসিয়েছি আমি সেই চেন বসানোর অংশটিও আমি অফলাইনে করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই চেন কিভাবে বসাতে হয় তাও আমার অন্যান্য যে ফ্রকের সেলাই ভিডিও রয়েছে সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ওই নিয়মেই এখানে আমি ফ্রকের চেনটিকে লাগিয়ে নিয়েছি। এখন আমি পুটের অংশটি জয়েন করে নেব। এখন আমি গলাতে পাইপিং লাগানোর জন্য যে পাইপিংয়ের কাপড়গুলোকে কেটে রেখেছিলাম সেই কাপড়গুলোকে একটি একটি করে জয়েন করে নিচ্ছি। আর আপনারা যদি একটি একটি করে জয়েন করতে না চান তাহলে একবার সেলাই দিয়ে লম্বা করে পাইপিংয়ের কাপড় অর্থাৎ বাই স্টেপ বের করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সময়টা অল্প লাগবে এবং অনেক পরিমাণে লম্বা একটি বাই স্টেপ বের হবে। আর বাই স্টেপ কীভাবে বের করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি দেখে নিতে আপনাদের ভিডিওটি অনেক কাজে লাগবে। এখন আমি এই পাইপিংয়ের কাপড়টিকে হাতার অংশে আমি লাগিয়ে নিচ্ছি। আর পাইপিংয়ের কাপড়টিকে আমি উপরের দিকে সোজা পাশ রেখেছি, সেই সাথে জামার যে অংশটি রয়েছে সেই জামার অংশটি আমি সোজা করে উপরের দিকে বসিয়ে নিয়েছি। অর্থাৎ পাইপিংয়ের কাপড় এবং জামার কাপড় একই সাথে সোজা করে উপরের দিকে রেখেছি এবং বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে আমি সেলাইটি শুরু করেছি এবং সম্পূর্ণ কাপড়টিতে সেলাই করে আমি কাপড়টিকে পাইপিংটিকে বসিয়ে নিচ্ছি। অর্থাৎ এখন আমি
পাইপিনের কাপড়টিকে হাত দিয়ে প্রেস করে সেট করে নিচ্ছি। এবার কাপড়টিকে আমি মুড়িয়ে নিলাম 2 বার। মুড়িয়ে নিয়ে আমি সেলাইটি শুরু করছি। এখানে পাইপিনের কতটুকু পাইপিং আপনারা চ্যাপটা অথবা চওড়া রাখতে যাচ্ছেন ঠিক এটা যার যার পছন্দ অনুসারে আমি এখানে চিকন করে পাইপিংটিকে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু মোটা করে অথবা এর থেকেও একটু চিকন করে বসিয়ে নিতে পারেন। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং কী ধরনের ভিডিও করলে অথবা কী ধরনের বিষয় আপনারা ভিডিওতে দেখতে চান আপনারা যদি এই বিষয়ে আমাকে মতামত দেন তাহলে আমার কাজ করতে অনেকটা সুবিধা হবে। আমি আপনাদের পছন্দ অনুসারে ভিডিও আপলোড করতে পারবো এবং আপনাদের সুবিধা অসুবিধার কথাগুলো জানতে পারলে আমি সেই অনুযায়ী কাজ করতে পারবো। আশা করি আপনারা আমাকে আপনাদের মতামত জানিয়ে আমাকে আমার কাজে হেল্প করবেন। একইভাবে আমি দ্বিতীয় হাতাটিতেও আমি পাইপিং বসিয়ে নিচ্ছি এবং গলাতেও আমি সেই একই নিয়মে পাইপিংটিকে বসিয়ে নেব। বন্ধুরা আপনারা যারা নিজেদের কামিজ নিজেরাই সেলাই করতে চান অথচ সেলাই সবেমাত্র শুরু করেছেন, বুঝতে অসুবিধা হয় কোথায় কোন অংশে কত ইঞ্চি লুজিং দিতে হবে, কোথায় কোন অংশে কোন মাপটি নিতে হবে, এটি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে আমার যে বডি মেজারমেন্টের ভিডিও রয়েছে সেটা দেখে সেই অনুযায়ী মাপগুলো নিয়ে বডির মাপ, কোমরের মাপ, হিপের মাপ এবং পুটের মাপ, জামার লম্বার মাপ জানিয়ে যদি কমেন্ট করেন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করব। আশা করি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি বডি পার্টের জয়েন করার কাজটি করে নেব, আর এর জন্য আমি প্রথমে একটি সাইড আমি জয়েন করে নিচ্ছি বডির, এবং বডির পার্ট জয়েন করার সময় একই সাথেই কোমরের যে ফিতার অংশটি রয়েছে অর্থাৎ ফিতা যে রয়েছে সেলাই করে রেখেছিলাম সেই ফিতাটিকে বসিয়ে নেব, আর এটা বসবে কোমর থেকে 1.5 ইঞ্চি উপরে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, 1.5 ইঞ্চি উপরে আমি ফিতাটিকে বসিয়ে নিচ্ছি। এটি বাচ্চাদের হাইট অনুসারে আমি 1.5 ইঞ্চি উপরে বসিয়ে নিয়েছি। এটি ছোট বাচ্চার ফ্রক, তাই আমি এখানে 1.5 ইঞ্চি উপরে ফিতাটিকে বসিয়ে নিলাম। বডির একটি অংশ খুলেছি অর্থাৎ এক পাশে আমি জোড়া দিয়েছি বডি পার্ট এবং অপর পার্টটি আমি খোলা রেখেছি, এবং এই খোলার অংশ থেকেই কোমরের জয়েন্টটি আমি দেব। কোমরের যে নিচের অংশের ঘেরের অংশ রয়েছে সেই অংশটির সাথে আমি কোমরটিকে জয়েন করে দিচ্ছি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমি কিন্তু বডি পার্ট এক পাশে জয়েন করেছি, আরেকটি পাশ জয়েন করিনি। এখন এই যে পাশটি আমি জয়েন করিনি সেখান থেকে কিন্তু আমি এই কোমরের কাপড়টিকে জয়েন করা শুরু করেছি। ফ্রকের যে নিচের অংশটি রয়েছে সেই অংশটির সাথে ফ্রকের ওপরের পাটের কোমরের অংশটিকে আমি জয়েন করে নিচ্ছি। দুটো অংশের কাপড়কে মিলিয়ে নেওয়ার জন্য যদি কুচি কোনো অংশে বেশি হয় অর্থাৎ আপনার কুচি দেওয়া কাপড়টি যদি বেশি থাকে এবং বডি পার্টের কোমরের কাপড়টি যদি কম হয় সেক্ষেত্রে আপনারা একটু একটু করে জায়গা অনুসারে অর্থাৎ জায়গাটি কোথাও কম বেশি না করে সমানভাবে করে নিয়ে আপনি একটি একটি করে কুচি আবার বসিয়ে নিতে পারেন। এতে করে কাপড়টি আপনার বডি পার্টের কোমরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ বডি পার্ট অথবা কুচি পার্ট যে কোনো পার্টে যদি কাপড় কম বেশি হয়ে যায় তাহলে আপনারা কুচি দিয়ে অথবা কুচি খুলে কাপড়টির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তারপরও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার চেষ্টা থাকে আপনাদেরকে সব থেকে সহজ করে দেখানোর বা বোঝানোর। জানি না বুঝতে পারেন কি না, বোঝাতে আমি পারি কি না, তারপরও যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের বুঝতে সহজ হয়ে থাকে বা আমি যদি আপনাদের বোঝাতে সক্ষম হয়ে থাকি তাও আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমাদের কাজে উৎসাহ দেয়, আমাদের সামনে এগিয়ে যেতে আরও বেশি উৎসাহিত করে, নতুন নতুন কাজ করার উৎসাহ প্রেরণা যোগায়। আশা করি আপনারা ভালো মন্দ উভয় বিষয়ে আমাদেরকে জানিয়ে আমাদের ভিডিওগুলো দেখে মতামত জানাবেন। এবার আমি বডি পার্টের দ্বিতীয় অংশটি সেলাই করব। প্রথমে আমি একটি সাইড সেলাই করেছিলাম, এবার আমি দ্বিতীয় সাইডটিকে সেলাই করছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিন্তু এর আগে বডি পার্টের একটি সাইড সেলাই করেছিলাম, সামন এবং পিছন পার্ট জোড়া লাগানোর জন্য একটি পাশ সেলাই করেছিলাম। এবার আমি দ্বিতীয় পাশটাকে সেলাই করছি। এবার বডির মাপ অনুসারে আমি এখন দ্বিতীয় পাশের সেলাইটি শুরু করছি। অবশ্যই সেলাই করার আগে ফিতা দিয়ে বডির মাপটিকে ঠিক করে নিয়ে এবং সেই ঠিক করে নেওয়া অংশটিকে
চক দিয়ে দাগ দিয়ে নেবেন এবং সেই দাগ অনুসারে কিন্তু সেলাইটি শুরু করবেন। এখানেও আমি কোমর থেকে 1.5 ইঞ্চি উপরে ফিতাটিকে বসিয়ে নিচ্ছি এবং সেই অনুসারে আমি সেলাই করে নিচ্ছি। এবার কিন্তু সেলাইটি আমি ওপরে বডি পার্ট থেকে শুরু করে শেষে একদম নিচে যে ঘেরের অংশটি রয়েছে সেই অংশ পর্যন্ত যাচ্ছি এবং সেই ঘেরের অংশ যে আমি সেলাইটিকে স্টপ করছি। মনে রাখবেন যে কোনো জোড়ার অংশটুকে অর্থাৎ জয়েন্ট দেওয়ার অংশটিকে যে অংশটা আমাদের হাইট করা থাকে সেই অংশগুলোতে সেলাই অবশ্যই ডাবল করে দেবেন। এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বা কোনো অংশে যদি সেলাই মিস হয়ে যায় সেক্ষেত্রে মিস হয়ে যাওয়া অংশটুকু আবার রিকভার হয়ে যায়, এতে করে সেলাইটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো হয়ে গেল বন্ধুরা ফ্রকটি সেলাই করা। যতটা সহজ করে দেখানো সম্ভব, বোঝানো সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর এবং বোঝানোর। সেলাই কাজে একবারে যারা নতুন তাদের আশা করি আজকের ভিডিওটি বুঝতে সুবিধা হয়েছে। তারপরে যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান, কী ধরনের সেলাই কাজ দেখতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট করবেন। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। সেই সাথে সেলাই কাজে আগ্রহী বন্ধুবান্ধবের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।